আসসালামু আলাইকুম। আপনাদের সামনে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে আজকে আমরা একটা ব্যবসার পরামর্শ দিতে আসছি, যেটা মূলত একটা কৃষিভিত্তিক ব্যবসা। ব্যবসাটা হচ্ছে যে যখন ধানের মৌসুম চলে আসে, ধান কাটার পরে যে আটিগুলা থাকে আর কি, কৃষকরা সেগুলা বিক্রি করে। এই আটিটা নিয়েই মূলত ব্যবসাটা। এই আটিটাকে বিভিন্ন অঞ্চলে ধানের কারি বলে, বিভিন্ন অঞ্চলে আটি বলে, আবার অনেক অঞ্চলে কুজ বলে, পল বলে। আর এই আটিগুলা যখন ধানের মৌসুম চলে আসে আর কি, তখন আমরা যদি আটিগুলা কিনি, তখন দেখা যাবে যে আটিগুলার দাম 3 থেকে 4 টাকার মতো হবে। আর বিক্রি যদি আমরা করতে চাই, মানে এই ধানের মৌসুমের পরে যখন দেখা যায় যে বিভিন্ন গবাদি পশুর যে খাবার আছে, খাবারের সংকটের সময় যদি আমরা বিক্রি করতে যাই, তখন দেখা যাবে একটা আটির দাম প্রায় 10 টাকার মতো হয়ে যায়। আমরা যদি স্টুডেন্টরা এই ব্যবসাটা শুরু করতে চাই, অথবা যে কেউ যদি শুরু করতে চাই, তাহলে আমরা যদি 50-60 হাজার টাকা নিয়ে আর কি বিনিয়োগ যদি করি, 50-60 হাজার টাকা নিয়ে যদি নামি, তাহলে দেখা যাবে যে আমরা যদি একটা আটি 3 টাকা করে কিনি, সেই হিসাবে 20,000 আটি কিনতে গেলে আমাদের খরচ হবে 60,000 টাকা। আবার আমরা যখন এটা বিক্রি করতে যাব, তখন 20,000 আটি 10 টাকা করে বিক্রি করলেই আমরা প্রায় 2 লক্ষ টাকা বিক্রি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের খরচ হচ্ছে প্রায় 20,000 আটিতে 60,000 টাকা। আর বিক্রি করতে যদি আমরা বিক্রি করি, তাহলে 2 লাখ টাকার মতো আমরা পাচ্ছি। আমাদের মোটামুটি আয় হবে প্রায় 1,20,000-30,000 অথবা 40,000 এরকম একটা আয় হবে। আর আয়টা মোটামুটি হবে হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যেই, কারণ আটিগুলা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এই আটিগুলা যেহেতু একটা শুকনা খাবার গবাদি পশুর জন্য, এটা গবাদি পশুর জন্য অবশ্যই অনেক ভালো। আর আমাদের দেশে দেখা যায় যে সবসময় ঘাস, লতাপাতা, তারপরে বিভিন্ন যে গাছের পাতা খাওয়ানো হয়, এগুলো সবসময় পাওয়া যায় না। সেই হিসাবে এটা কিন্তু যদি আমরা জমায় রাখতে পারি অথবা গুদামজাত করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটা এই গবাদি পশুর জন্য অনেক লাভজনক একটা খাবার, আর তাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ধানের আটি যেহেতু গুদামজাত করে রাখা হয়, এটা দেখা যায় যে সারা বছরই মোটামুটি গবাদি পশুকে খাওয়ানো যায়। ঝড় বৃষ্টি বলেন অথবা শীতকাল বলেন, অনেক রোদ্দুর বলেন, যেরকমই হোক, সবসময় এটা কিন্তু ছাগল অথবা গবাদি পশুর জন্য একটা উপযুক্ত খাবার, যেটা বাংলাদেশে যে চাষিরা আছে তারা খুব সহজেই তাদের যে গবাদি পশু আছে তাদেরকে খুব সহজেই খাওয়াইতে পারে। যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য যেমন এই ধানের আটির ব্যবসাটা অনেক খুব সহজে আর অল্প টাকার মধ্যেই ব্যবসাটা করতে পারবেন, আর এটা অনেক বেশি লাভজনক একটা ব্যবসা। এছাড়াও যারা খামারি ভাইরা আছেন, গবাদি পশু পালন করেন, তাদের জন্য কিন্তু এই ধানের আটি গুদামজাত করে রাখাটা খুব বেশি ভালো, কারণ অল্প টাকার মধ্যেই এই আটিগুলা গুদামজাতকরণ করা যায়। আর যে সময় খাবারের অভাব হয় গবাদি পশুর, খুব সহজেই এগুলা দিয়ে আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াইতে পারেন। যারা এই ধানের আটি নিয়ে ব্যবসা করতে চান, তাদের মূলত কম পুঁজির মধ্যে ব্যবসাটা শুরু করতে পারবেন। এছাড়া এই ধানের আটির ব্যবসায় কিন্তু পরিশ্রম অনেক কম। আপনারা শুধু একটা জায়গায় এটাকে পুঁজ করে রাখবেন, তারপরে দেখা যাবে যখন এটাকে বিক্রির মৌসুম আসবে তখন সেখান থেকে বিক্রি করবেন। এটা বাদ দিয়ে এখানে আর কোনো পরিশ্রম নাই। এটা ছাড়াও যাদের আর কি ফার্ম আছে, তারা যদি এরকম গুদামজাত করে রাখেন, কম খরচের মধ্যেই অনেকগুলো আটি একবারে গুদামজাতকরণ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। এরপরে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষির কাজ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।